আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। এই শর্ট সিলেবাসটি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এটা হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এরপর রয়েছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় রয়েছে জীবনী শক্তি, একাদশ অধ্যায় রয়েছে জীবে প্রজনন, এরপরে রয়েছে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈবিক অভিব্যক্তি। এরপর রয়েছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। আর ব্যবহারিকের মধ্যে রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ অর্থাৎ পিঁয়াজ এবং প্রাণী কোষ, গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্রাঙ্কন ও চিহ্নিত করতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষাটি করতে পারবে। শোষণ প্রক্রিয়ার তাপ নির্গমনের পরীক্ষাটি করতে পারবে। ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে। একাদশ অধ্যায় জীবে প্রজনন, এটা হচ্ছে আংশিক। এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট 3টি শিক্ষণফল এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি, তৃতীয় অধ্যায় হচ্ছে বল, চতুর্থ অধ্যায় রয়েছে কাজ ক্ষমতা ও শক্তি, সপ্তম অধ্যায় রয়েছে তরঙ্গ ও শব্দ, এবং অষ্টম অধ্যায় রয়েছে আলোর প্রতিফলন, দশম অধ্যায় রয়েছে স্থির বিদ্যুৎ। এখানে ফিজিক্সে যেসব ব্যবহারগুলো করতে হবে তার মধ্যে রয়েছে স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে তার আয়তন বের করা, ঢালু তলের উপর গড়িতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা, শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। এরপর রয়েছে রসায়ন। রসায়নের শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রয়েছে রাসায়নিক বিক্রিয়া, এবং একাদশ অধ্যায় রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যায় শিরোনাম, এখানে পরীক্ষণ অর্থাৎ এখানে ব্যবহারিক দেওয়া হয়েছে, ব্যবহারিকের পাঠ্যসূচি দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এখান থেকে ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস প্রস্তুতি, দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজীয় আয়নিক যৌগ শনাক্তকরণ। ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, নির্দিষ্ট আয়তনে 0.1 মোলের সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি, তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। এরপরে রয়েছে হায়ার ম্যাথ, উচ্চতর গণিত। উচ্চতর গণিত শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এরপরে দেওয়া হচ্ছে সপ্তম অধ্যায় অসীম ধারা,
এবং দশম অধ্যায় দেওয়া হয়েছে দ্বিপদী বিস্তৃতি। অষ্টম অধ্যায় দেওয়া হচ্ছে ত্রিকোণমিতিক, এটা হচ্ছে আংশিক, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সহ পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত। এরপরে দ্বাদশ অধ্যায় রয়েছে সমতলীয় ভেক্টর। নবম অধ্যায় রয়েছে সূচকীয় লগারিদমের ফাংশন। এবং একাদশ অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি। আর চতুর্দশ অধ্যায় রয়েছে সম্ভাবনা। এখানে যেসব ব্যবহারগুলো করতে হবে তার মধ্যে রয়েছে ফাংশন সমূহের লেখচিত্র, বিপরীত ফাংশন নির্ণয়, সূচকীয় লগারিদম ও পরম মান ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। এখান থেকে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক, এখান থেকে একটি প্র্যাকটিক্যাল করতে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা n ইজ লেজার দেন অর ইকুয়াল 4 সমান পাই ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, যেখানে 0 ইজ লেজার দেন থিটা ইজ লেজার দেন পাই বাই 2।